আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা পিঠা, আর সেটি হলো কড়াই চিতল। এই পিঠাটি কার কার অঞ্চলে খেয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা এটাকে কড়াই চিতল নামেই ডাকি, তবে আপনাদের অঞ্চলে যদি অন্য কোনো নাম থাকে সেটিও কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। এই সুন্দর দেখতে পিঠাটি বানানো কিন্তু অনেক সোজা। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সেজন্য আমি নিয়ে নিচ্ছি ভেজানো চালের গুঁড়ি। এখানে প্রায় 4 কাপের মতন ভেজানো চালের গুঁড়ি আমি ব্যবহার করছি। চালের গুঁড়িটা নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতন লবণ। লবণটা আপনার আন্দাজ করে দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবারে দিয়ে দিব আদা কুচি। আদা কুচিগুলোকে আমি একটু চটকে নিয়েছিলাম, যে কারণে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবারে সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আস্তে আস্তে করে পানি ঢেলে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা নর্মাল টেম্পারেচার হলেই হবে। খুব সুন্দরভাবে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে কিন্তু পানি ব্যবহার করবেন। একেবারে খুব বেশি দিয়ে দিলে হতে পারে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ এবং ধনেপাতা। এবারে সব কিছু আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আধা ঘন্টার মতো কিংবা 1 ঘন্টার মতো আপনারা কিন্তু এটাকে রেখে দিতে পারেন। রেখে দিলে এটার পিঠাটা আরও সুন্দর হবে। এবারে আমি বানাতে চলে এসেছি। আমার ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এবার কড়াইয়ে অল্প একটু তেল নিতে হবে এবং তেলটা গরম হয়ে গেলে সেই ব্যাটারটা ঢেলে দিতে হবে। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যাটারটা ঢেলে নেবেন। তবে আমি আজকে এই ছোট সাইজটাই করব, তাই এই পর্যন্তই দিলাম। ব্যাটারটা কিন্তু একেবারে ঘন হওয়া যাবে না, আবার একেবারে পাতলা হতে হবে না। থেকে 2 মিনিট এভাবে কিন্তু ঢেকে রাখলেই দেখবেন এক সাইড হয়ে এসেছে। এবারে উল্টে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে লো ফ্লেমে। এভাবে উল্টে পাল্টে নিয়ে কিন্তু আমার পিঠাটা তৈরি হয়ে গেল। এভাবে এক একে করে আমি সবকটি পিঠাই তৈরি করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার কড়াই চিতল। কড়াই চিতল বলেই কিন্তু এই পিঠাটাকে কড়াইয়ে তৈরি করা হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এই রেসিপিটি কিন্তু আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। এত মজার একটা পিঠা যদি না খেলেন তাহলে কিন্তু একেবারে মিস হয়ে যাবে। পিঠাটা দেখতে যত চমৎকার, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, এবং তার সাথে পিঠাটা দেখতে কেমন হয়েছে সেটিও কিন্তু জানাবেন। এই মজার পিঠাটা এক্ষুনি খেয়ে ফেলতে হবে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি। এই পিঠার থিকনেসটা কিন্তু এরকমই হওয়া চাই। যারা ঝাল পিঠা পছন্দ করেন অথবা মিষ্টি পিঠা খেতে পারেন না, তারা কিন্তু এই পিঠাটা দেখেই খুশি হয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।